আসলে এখানে এনআইসিউতে তো সব বাচ্চাগুলো খুব ক্রিটিক্যাল আসে, তবে 25 সপ্তাহের বাচ্চা চাঁদপুরের মধ্যে মনে হয় এই প্রথম। আর ওর জন্য আমাদের অনেকটাই স্পেশাল সার্ভিস দিতে হয়েছে, প্লাস ওর হচ্ছে প্রত্যেকটা মেডিসিন টাইম টু টাইম, এবং ওর ফিডটা যে খাবারটাও পাইতো ওইটা একদম আমরা টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করেছি। যদিও প্রথম দিকে মার বুকের দুধ আসে নাই, আমরা দিতে পারি নাই, কিন্তু আমরা তখন হচ্ছে অন্য মায়ের কাছ থেকে রিকোয়েস্ট করে, অনেক মায়ের কাছ থেকে, অনেক ফ্যামিলির কাছ থেকে ওরকম সম্মতি নিয়ে অন্য মায়ের কাছ থেকে বুকের দুধ নিয়ে আমরা হচ্ছে ওর ফিডটা শুরু করেছিলাম। তো যাক, অনেক প্রায় 2 মাস থাকার পরে এখন হচ্ছে ওর ওজনও বেড়েছে, প্লাস এখন ও মোটামুটি অনেকটাই সুস্থ, মায়ের বুকের দুধ নিজে খেতে পারতেছে, মায়ের বুকের দুধও এখন পর্যাপ্ত পরিমাণে আছে। তো ওর জন্য আমাদের সবারই অনেক ইমফেথি অ্যাকচুয়ালি একদম অনেক বেশি। আমাদের এই এনআইসিউতে 1000+ বাচ্চা এখন পর্যন্ত ছিল, তার মধ্যে থেকে ও হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল বাচ্চা, আর আমরা খুব ভালো ওর জন্য অনেক কেয়ার করার চেষ্টা করছি। সিদ্ধান্তটা দিবে বাবা মার যদি আস্থা থাকে এবং বিশ্বাস থাকে, তাহলে আমরা কিন্তু আমার এই জার্নিগুলো শুরু করতে পারি। কিন্তু শুরুতে যদি ওই জায়গাতে আস্থার জায়গাতে সংকট তৈরি হয়, তখনই আসলে আমরা মানে এটা এড়াই চলতে চাই যে না, এই বাচ্চাটা আমার চেয়ে আরো ভালো জায়গায় কেন নেয়। এই ধরনের রেয়ার কেস আপনারা সচরাচর পেয়েছেন কিনা, বা পেয়ে থাকলে চাঁদপুরের মতো জায়গায়? চাঁদপুর জায়গায় আমি তো প্রায় 15 ইয়ার্স, তো আমি দেখলাম যে এই 1 কেজি নিচের বাচ্চা যেগুলো আছে, আমি সব মিলে হয়তো বা 4-5টা বাচ্চা আমি দেখেছি। সেগুলো কি টেকসই মানে টিকেছে কিনা? এর মধ্যে যে সবগুলোই মানে যেগুলো যারা মানে বেঁচে আছে এখনো, এবং ওদের সমস্যা যেটা হয় যে অথবা অপুষ্ট হয়, কিন্তু বেশিরভাগ ঠিক আছে। খুশি মানে ডাক্তারদের, নার্সদের এবং হাসপাতাল ম্যানেজমেন্ট সবাই খুব আন্তরিক ছিল। আমার বাচ্চাটারা তারা সবাই নিজের মতো মনে করতো। আমি খুবই খুশি হই। না, একজন মা হিসেবে আমি অনেক খুশি, যেহেতু আমার বাচ্চাকে ওনারা মানে অনেকটা কষ্ট করেই মানে সুস্থ করে তুলতেছে, মানে এখন ওনাদের আন্ডারেই আছে। এখন মানে আমরা তো আশার আলো ছিল না, এখন তো বাবু মোটামুটি সুস্থের দিকে, আমরা এখন খুবই খুশি।